হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইটের ভাটায় এসেছি। আর এটা হচ্ছে গিয়ে কোনকুল এলাকার মধ্যে। আর এখানে অসংখ্য ইটের ভাটা রয়েছে। অনেক শ্রমিক কাজ করে, বাচ্চা থেকে শুরু করে সব বয়সের লোকেরা এখানে কাজ করে থাকে। তো আমি কখনো ইটের ভাটায় আসি নাই, এই প্রথম ইটের ভাটায় আসলাম এবং একটু ভিডিও ধারণ করতেছি। ভিডিও করতে গিয়ে একটি বাচ্চাকে দেখে চোখ আটকে গেল। বয়স কতই বা হবে, অথচ জীবিকার তাগিদে এখনই তার কর্মজীবন শুরু হয়ে গেছে। দেখুন বাচ্চাটি কি বলে, তার সাথে একটু কথা বলতে সামনের দিকে এগুচ্ছি। এগুলা কি মাত্র কাঁচা করে গেছে এগুলা? তাহলে ও, এটা কি 2 দিনে এরকম শুকাইছে? পরে এগুলা কি রোদ্রে শুকায় তারা হয় ওগুলোর মধ্যে? তুমি এখানে কাজ করো? তোমার বেতন দেয়? তোমার কয় টাকা স্যালারি? কি মানে এরকম একটা বানাইতে পারলে 30 টাকা নাকি? তুমি ডেইলি কত বানাতে পারো? তো তোমার দৈনিক 30 টাকা, সপ্তাহে হয় গিয়া কত? 210 টাকা। এটা কি রোজ দিয়া দেয় নাকি তোমাকে সপ্তাহে? এরকম কি বাচ্চারা তোমার মতো আরো কাজ করে? তোমার বাসা কই? কোথায়? ও, এখানে কি ভাড়া থাকো নাকি? ও, তুমি পড়াশোনা করো না? তোমার বাবা কি করে? ও, আর তোমার আম্মু? ও, গাড়ি বাই। আল্লাহ আমাদের যাকে যেই পজিশনে রেখেছে তার জন্য একবার আসুন বলি আলহামদুলিল্লাহ। দেখুন কতটুকু বাচ্চা, অথচ তার কাজ করে সময় কাটে। পৃথিবীর কোনো বাবা মাই হয়তো চায় না যে তার বাচ্চাটা এত অল্প বয়সে কর্মজীবনে ঢুকে যাক, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে হয়তো মানুষ বাধ্য হয়ে পেটের তাগিদে এই কর্মজীবনটা বেছে নেয়। এখানেও নিশ্চয়ই এরকম জিনিসটাই হয়েছে। কিন্তু আমার অল্প বয়সের বাচ্চাদের কাজ করতে দেখলে আমার অনেক খারাপ লাগে। ওদের এই বয়সটা তো থাকার কথা ছিল স্কুলে হেসে খেলে কাটানোর কথা ছিল। পৃথিবীর সকল বাবা মাকে আল্লাহ তার সন্তানকে সুন্দর একটি জীবন দেওয়ার মতো তৌফিক দান করুক, আমিন। শুনে যাও। এই ইটের ভাটায় যে মহিলারা কাজ করে ওই মহিলাদের বাচ্চাগুলো এখানে খেলাধুলা করতেছে। এখানে অসংখ্য মানুষ বসবাস করে। এই যে ঘরগুলা দেখা যাচ্ছে, এই ঘরগুলাতে কিন্তু এখানে যে শ্রমিকরা কাজ করে ওই শ্রমিকরা এই জায়গায় থাকে। দৌড়ো না, দলে তোমার নাম পড়বো। দলে তোমার নাম পড়বো। আমরা বিকাল টাইমে ইটের ভাটায় গিয়েছিলাম, সেজন্য ইট বানানোর প্রক্রিয়াটাই আমরা দেখতে পারিনি। যদি সকাল টাইমে যেতাম তাহলে ইট কিভাবে বানানো হয়, কাঁচামাটি থেকে কিভাবে ইটের এরকম শেপটা দেওয়া হয় সম্পূর্ণ ভিডিও করতে পারতাম। আর কোথায় ইট পোড়ানো হয় সেটাও ভিডিও করতে পারতাম। তো বিকেলে গিয়েছিলাম, তো সবার কাজ শেষ হয়ে গেছিলো, ওই টাইমে গিয়েছিলাম। আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন, আর একটা পারলে শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। না ভাই, আগে তো গেল বকবনি। না না না, আমি গেলে সব